আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আপনাদেরকে আজকে দেখাবো কিভাবে একটি মোবাইলের চার্জিং পোর্ট রিপ্লেসমেন্ট করতে হয়। তো প্রথমে আমরা এটার মধ্যে পেস্ট দিয়ে দিব, তারপর হটগানে হিট দিব। অবশ্যই আমরা খেয়াল রাখবো কোনো কম্পোনেন্ট অথবা বিশেষ করে মাইক্রোফোনের প্রতি বিশেষভাবে খেয়াল রাখবো যাতে মাইক্রোফোনের প্রতি হিট না লাগে। তো আমরা প্রথমে ইউভি গ্লুটি সরিয়ে নিব, ইউভি গ্লু। তো আস্তে আস্তে আমরা ইউভিগুলো সরিয়ে নেব আর খেয়াল রাখবো আমরা মাইক্রোফোন যাতে হিট প্রাপ্ত না হয়। দরকার পড়ে আমরা হিটসিং পেপার ব্যবহার করব। তো আমরা প্রথমে চার্জিং পোর্টটি উঠিয়ে নেব, তারপরে আমরা ভালোভাবে ক্লিন করব। তো অবশ্যই আমাদের কাজগুলো বন্ধুরা নিজের ফোনের মতো যত্ন সহকারে করতে হবে। তো আমরা এটার মধ্যে পেস্ট দিয়ে ভালোভাবে ক্লিন করে নেব। এক্সট্রা যে লিডগুলা এগুলো আমরা ডিসোল্ডারিং ওয়্যারের মাধ্যমে আমরা এগুলা তুলে ফেলব। তো আমরা ডিসোল্ডারিং উইক ব্যবহার করব এক্সট্রা লিডগুলা ওঠানোর জন্য। তো আপনারা চাইলে এগুলা না উঠিয়ে হটগানে হিট দিয়েও চার্জিং সকেটটি লাগাতে পারেন। তো আমি এইভাবে আমার কাছে সুবিধাজনক মনে হয়, তো আমি এইভাবে করি আর কি। তো আপনারা চাইলে হটগানের হিট দিয়ে এগুলো না উঠিয়েও লাগাতে পারেন। তো আমি আপনাদেরকে আজকে দেখাবো কিভাবে ডিসোল্ডারিং উইক দিয়ে লিডগুলো তুলে লাগাতে পারেন, খুবই সহজভাবে লাগাতে পারবেন। তো আমরা ক্লিন করে নেব, ভালোভাবে ক্লিন করব। আমরা যে কোনো কাজ করি না কেন যত্ন সহকারে করব। তো আমাদের ক্লিন করার শেষ পর্যায়ে আমরা এখন চার্জিং সকেটটি লাগিয়ে দিব। তো আমাদেরকে অবশ্যই চার্জিং সকেটটি মিলিয়ে নিতে হবে। যদি না মিলে সেক্ষেত্রে কিন্তু আমাদের মোবাইল চার্জ হবে না বা বোর্ডে ফিটিং হবে না। তো আমরা অবশ্যই মিলিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা সেম আগেরটার মতোই। তো আমরা এটার উপরে পেস্ট দিয়ে দিব। তো বন্ধুরা ভালো মানের পেস্ট ব্যবহার করবেন। আমরা এটার মধ্যে ফ্লাক পেস্ট দিয়ে নিতেছি। তো পেস্ট দিলে আমাদের সোল্ডারিংটা ভালো হবে এবং টেকসই ভালো হবে, মজবুত হবে। তো আমরা এখন সোল্ডারিং করে দেব। তাতালের সাহায্যে। তো আপনারা যদি লিডগুলি ডিসোল্ডারিং উইক দিয়ে না তোলেন সেক্ষেত্রে আপনারা হটগানে হিট দিয়ে লাগাতে পারেন, এক্সট্রা লিড ব্যবহার করাও নাও লাগতে পারে। তো আমরা যেহেতু ডিসোল্ডারিং উইক দিয়ে লিডগুলো তুলে ফেলেছি, তো আমরা এক্সট্রা লিড দিতে হবে এখানে। তো আমরা ভালোভাবে দিব যাতে বোর্ড থেকে চার্জিং সকেটটি না ওঠে। অনেক সময় দেখা যায় আমাদের জ্বালাই যদি ভালোভাবে না হয়, চার্জারের সাথে চার্জিং সকেট উঠে চলে আসে। তো আমরা ভালোভাবে কাজটা করব যাতে চার্জিং সকেট উঠে চলে না আসে। তো আমরা বোর্ডে ভালোভাবে মিশিয়ে নিব। যদি ফাঁকা থাকে সেক্ষেত্রে ফিটিংস হতে সমস্যা হতে পারে। তো আমরা যেই ডিএমডিপি চার্জিং পজিটিভ নেগেটিভ লাইনগুলো জ্বালাই করে নিব। যদি আমাদের সবগুলো পিন ভালোভাবে জ্বালাই না হয় সেক্ষেত্রে কিন্তু মোবাইলে ইউএসবি পাবে না অথবা ফ্ল্যাশ করা যাবে না, ডাটা ট্রান্সফার হবে না। তো আমরা এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবো, ভালোভাবে 5টা পিন জ্বালাই দিয়ে দিব। যে পোর্টগুলোতে একাধিক পিন থাকে সেগুলো অবশ্যই ভালোভাবে জ্বালাই করে দিব। এগুলো জ্বালাই না হওয়ার ক্ষেত্রে আমাদের মোবাইলে ফেক চার্জিং আসতে পারে। তো আমাদের জ্বালাই কমপ্লিট, আমরা ভালোভাবে ওয়াশ করে দেব। বন্ধুরা আমাদের ক্লিন প্রায় শেষ পর্যায়ে। তো আমরা যেই কাজই করি না কেন মাদারবোর্ডে আমরা ভালোভাবে ক্লিন করে দেব। যদি আমরা ভালোভাবে ক্লিন না করে দিই সেক্ষেত্রে আমাদের বোর্ড কিন্তু ড্যামেজ হতে পারে, আমাদের লাইনগুলো কেটে যেতে পারে। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।